সহজ তো, ইসলামটা বোঝা তো কঠিন না তো, কিন্তু আমরা এটাকে খামখেয়ালি শুরু করছি। আপনি ইমান আনছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, মুসলমান পরিচয় দেন, আমলে কম বেশি হইতেই পারে, সকলের আমলে একরকম হইতো না, এটা বিচারে পাইতেন না আপনি। আমল ভেরি করে, এটা কম বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না, কেউ আশরাক পড়ে, অন্য কেউ পড়ে না, কেউ আওয়াবিন পড়ে, আরেক বেড়ায় পড়ে না। সকলে গুণে সমান করে পারতো না। আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের রাইতে অগুমা করছে, এবার ফজরটা যে পড়ছে কোনো মতে এটাই তো বেশি। এবার আর কি আর আশরাক, এবারে যে আশরাক লইয়া ফুড়ে গেছে কেন, এটাই তো বেশি। আমল কম বেশি হইতে পারে। আমার শোনা, এই যে কলজার টুকরা দিই, তোমরা আমল কম হইতে পারে, কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে। সাজদা একটা দিবা, সাজদার জন্য হাত বাড়ায়, কথা কয়, সুবহানাল্লাহ কয় না। আবাদত কাম লাগলে কম করবা, কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা। এত আবাদতের দরকার নাই। বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ফেস লাগাই লিছি, ঠিক কিনা কও? আবার সাহস হলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো, কিতা কবি জানি ও যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি, এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামডিরে জায়েজ করাইতো চায়। নাউজুবিল্লাহ কর। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত, আল্লাহর বিধান, নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়ে। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা কম? এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারবানি বুঝ করে লো, নইলে কইয়া ভাইয়া যাই যাও। আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখতে মালয়েশিয়া দেখছি কি হেমাইরা বেড়া দাঁড়াচ্ছি, হেতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান যে বুঝে গেলাম কি কাফের, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, তেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট মাটিত লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নেই, এটার নাম বলো ইসলাম, ঠিক কিনা কম? কোনো আপোষ নেই। আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কিতা, নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কিতা। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না, হইতো না, হইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো হয়, ঠিক কিনা কম? আনলে ফির সাহেবের কথা হালাই দেখেন এখন। ফির সাহেবের নাম ইসলাম না, কত ফির সাহেব জাহান নামও যাইব, ঠেলার লোকে দেখবি, গৈরার লোকে, ঠিক নি রে? কত ফির সাহেব দেখবা গৈরার লোকে জাহান নামও গেছে, বিচাইরেও পাইতা না। যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাটারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে। দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান। আরে কথা দেখা মনে পড়ছে কইলে যাম রে। নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, উনি ঠিক আছে, আনহা। বেড়াইতে হইলে বেড়াইত সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তো মাশাআল্লাহ বিজালাইছে। আনহু আনহা, বেড়াইতে হইলে হু, বেড়াইতে হইলে হা। তা আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর অনেক পড়াই কালাইতেছ, বলো মারহাবা। নবীজি কানতে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গোনা নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি মাফ, গোনা দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? নবীজি কয়, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা কয়, কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, তো কি হয়েছে মনে পড়লে? মানুষের বিপদ যাইব, আপনার তো আর বিপদ নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গৈরাইয়া গৈরাইয়া কান্তা।
কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝতা তুমিও গড়ে এই গড়ে একান্তা কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা আলগা আলগা বইয়ালান, দুইটা কথা শুনালান, সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না। বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারে না, একখানো দেয়া হইলে আচ্ছা তেবালা ফুটফুটটা মুখে সরকার কী খবর ডিম পারিনি, জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত নাকি দেখো ভিডিও না অডিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে, জামাইয়ে কল দেয়নি, তুই কি একরো মাথা হস না হালকারও মাথা হস, এই আলাপ চলতে আছে, তার আর ওয়াজ শুনিয়া গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কয়টা কথা শুনেন, আমিন কর না কেন? আল্লাহর নবী কয় আয়েশা কথা মনে আছে নাকি? এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায়ের ফুট চিনত না, এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবে গা দুইটা সোয়াবের লাগিয়া। আমল নামা ওজন দিতে আছে, দুইটা সোয়াব কম হয়, তা আটকা চিন্না লাগব, তার মায় যাইতে আছে, ডাক দিয়া কব আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কব কেড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনো নাই গো আম্মা, আমারে তুমি ভুল্লা লাইছো গো আম্মা, মনো নাই, প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম ওরা, আমারে যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের গিয়া বিচারা বার করে আনছিল, আম্মা ভুল্লা লাইছো তুমি, বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছলাম গা, আমারে বিচাইরা গিয়া দৌড়ে আনছো, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছো, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না আম্মা, তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো, বেজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা, তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিনার জায়গা না, আমি চিল্লা কিতা করাম রে ফুট, আমারে তো বিপদের শেষ নাই, আমি পাগলের মতো দৌড়াইতে আছি রে, আমল নামার ভিতরে ন্যাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে, আম্মা আমারও তো এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি ফারুই যাই গাই, মা ডাক দিয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেব, যেই মায়ে তোমার লাগা জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না, এটার নাম হাসরের ময়দান। আম্মা জানা আয়েশা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে, আমরা কি আল্লাহ করলে ন্যাক কাম কম করি নাকি? আর নইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কয় চুপ, একবার কইছো আর কইও না, সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতে পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি আবাদত করছেন? আমি যে আমারে যে আপনারা ফিরসাব কর, হ্যাঁ যে ইমাম সাহ আবুল হোসেন যে আপনার ব্যাগ নই আইছে, হুজুররা বইয়া দিছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ, কয়টা আবাদত করছি আমরা, আচ্ছা না হইলে করছি আর কি, এটি আবার কবুল হয়েছে নাকি?